আল্লাহ রসুল মাসিবেদ মেয়েরাজত গেল, মাসিবে থড়ে গিয়ে সরাসরি জাগ্রত অবস্থায়, সরাসরি জাগ্রত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উড়ে সিদরাতুল মুনতাহাত ইহার উপরে আরশু কুরসিত এবং জান্নাত জাহান্নাম সাগরে ফজর হইবার আগে আগে চলে এসি। এইবার হদে মেরাজ, বের কি হয় দে মেরাজ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কিল্লে গেই 7 আসমানের উপর কিল্লে গেই আল্লাহ কিল্লে নিয়ে আর নবীরে আল্লাহ বয়ান ফরমাত দে আই আর নবীরে নিদর্শন দেখাবে লান্নি দি। এটা উর্দু জগতত বহুত আশ্চর্য ধরনের জিনিস হল আছে, ই নাই আর নবীরে দেখাবে লান্নি দি। আর নবীরাই ব্যস্ত দেখায়, আর নবীরাই দোজক দেখায়, দজ্জাল দেখাই, জাহান্নামত দারোগা দেখাই, এবং সমস্ত নবী আল্লাহ যে দুগুণ নবী আগে গিয়ে ব্যাকুল্লাহ সাক্ষাৎ হই ইন আল্লাহ কুদরতি ভাবে নিদর্শন দেখাবে আল্লাহ আল্লাহ আর নবীরে মেয়ারাজের লগে আল্লাহ আর নবীর খুশি করি বেল্লাই কিল্লে খুশি করার দে। আল্লাহ রসুল যে বছর মেয়ারাজত গেই এবছর 3 বড় বড় হস্ত আল্লাহ রসুলের সামনে আইসি। একখান হস্ত দে যে বছর আল্লাহ রসুল মেয়ারাজত গেই আল্লাহ রসুলের বড় স্ত্রী হজরত খদিজা আনতা গেলই, হনান্তা গেলই দে হজরত খদিজা, হজরত ফাতেমার আম্মা, আল্লাহ রসুলের বড় স্ত্রী। আল্লাহ রসুলের উপর সর্বপ্রথম ইমান আনিয়ে দি স্ত্রী ভাই, এবং ওনার হজরত খদিজার টিয়া পয়সা দিয়ে রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বেশি হামগুজি। তো স্ত্রী 12 স্ত্রী মারা গেই দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কষ্ট ভাই, যেহেতু বড় স্ত্রী আল্লাহ রসুল যে দুগুণ ছেলে সন্তান আছে ব্যাকুন অতুনই হজরত ফাতেমার আম্মা, হজরত জৈনবর আম্মা, উম্মে কুলসুমের আম্মা, রুকাইয়ার আম্মা। আল্লাহ রসুলের 5 জন ছেলে, 5 ছেলের 4 ছেলে হজরত খদিজার তুনই, হজরত কাসেম, হজরত তৈয়ব, হজরত তাহের, হজরত আবদুল্লাহ। 4 জন ছেলে ছোট থাকতেন তাকালই। আর কেয়াতুন ফুয়াশা নয়, এই প্রথম স্ত্রী হজরত খদিজার তুনেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান দুনিয়াতে আসি। আর বংশগত মরদ ফুয়াদি, কিন্তু আল্লাহ রসুলের বংশ হইতে মাই ফুয়াদি। হজরত ফাতেমার বংশ তারা আসি সৈয়দ বংশ হয় দেরি। কি বংশ? সৈয়দ বংশ, আওলাদ রসুল হয় দেরি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রসুল বেশি দেখতে, বেশি মহব্বত করত। আমি পরে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল নিজের মেয়ে হজরত ফাতেমারে বেশি মহব্বত করত। হনমিকে সফরত গেলে বেয়া কোনো শেষে দেখা করত দে হজরত ফাতেমার লাই, আর সফরত তো না এর দেখা করত দে প্রথমে হজরত ফাতেমার লাই। আল্লাহ রসুল খলিজার ঠুরে মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যস্তর যুবতী হল সর্দার। যেদিন জোয়ান মাইফা ব্যস্ত যাইব সমস্ত জোয়ান মাইফা ব্যাকুনো সর্দার ওই দহন ফাতেমা। হজরত ফাতেমা দুনিয়াত বয়সও বেশি না ভাই, মাত্র 26 বছরে তেন গেল অবসর 26 বছর। আল্লাহ রসুল দুনিয়াত জন্ম 6 মাস পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াত গেই। হজরত ফাতেমার তুন ছেলে আসল দিয়ে 3 জন, হজরত হাসান, হজরত হোসাইন, হজরত মহসিন। আর আসিবের নাম আর ন জানি মহসিন কি নাম, উগ্র নাম কি হাসান, আর উগ্র নাম হোসাইন, আর উগ্র নাম মহসিন। হজরত মহসিন রাদিয়াল্লাহু আনহু ছোট হালান দেখালই, হজরত হাসান এবং হোসাইন বড়ই। কারবালার মানত ইয়েজিদের গোষ্ঠী, এই নাফাকর গোষ্ঠী আল্লাহ রসুলের নাতি হজরত হোসাইনের শহীদ গেজি। যাই হোক, এই হজরত খদিজার নাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত ছেলে সন্তান এই ব্যাকুল খদিজার তো নই। তো যে বছর আল্লাহ রসুল মেরাজত যাইব এবছর হজরত খদিজান দেখালই তাকে হষ্ট নয়সি। 2 নম্বর আল্লাহ রসুলের উগ্র চাষা বেশি দেখতে বইদা আবু তালেবের আব্বা, আবু তালেব হজরত আলীর আব্বা আবু তালেব। তকদির খারাপ, মুসলমান নোয়া ইমান নো মানে। তো ও মারা গেল দিয়ে এই বছর আল্লাহ রসুল হয় আর স্ত্রীও মারা গেল, আর চাষা যাইবা আর বেশি দেখতে আর সবসময় আর ফক্কা দেখতে ইমান নোয়া নিল ইবো দুনিয়াতুন গেলবি। 3 নম্বর আল্লাহ রসুল তাইফের ময়দানত কাফের আল্লাহরা দাওয়াত দিবার লাগে হলে
তাইফ তো তাইফর মানুষে মুসলমান নময় গুঁড়ো গুঁড়ো ফলর আর নবীর ফিসিদি লাগাই দিই ফাত্তর মাঝি ডিল মাঝি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপর ফাত্তর বর্ষণ করছি কাফের হলে মুশরিক হলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের শরীর লহুল আনগি আল্লাহ রসুল গাছের ছায়াত বইয়ের হদ দিয়ে আল্লাহ রে আল্লাহ অনে আরে হার হাসে সুফুর দুগিলেন ইয়ে হতাইয়ান হওয়া শেষ হই জিবির আলাইসালাম আসছি আয়ের হদ নবী আল্লাহ বেকিন দেখি দেহের আল্লাহ আরে ফাটাই দে এটা ফার জুন আছে তাইফর ময়দানত এ ফার উন রেঙ্গরে মিলে দিবে আল্লাহ হই দে এ কাফের উন মাসুদি যারা আছে উনরে ফিনিশিং বানাই যান যাইব ফিসি ফেলন যাইব না 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 নাইলে নভিশন ইতার আর নবুঝি এর হস্ত দিয়ে দে বুঝিলে নৈদ্য বুঝলি কি নৈদ্য আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জীবনত হনদিন ব্যক্তিগতভাবে হনেকে একদম প্রতিশোধ নল ললিল তেত্তু আর তো হনেকে কিলুগে দেখাইলে আর দুগে দেখায় হনেকে আর সোয়ার মারলে গুছি মারি আরা কিন্তু আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জীবনত হনদিন ব্যক্তিগতভাবে হনেকে একদম প্রতিশোধ নল যেহেতু নবী রহমতুল্লিল আলমিন সমস্ত জগৎবাসীর লেগে আল্লাহ রসুলের এক ইহুদি জাদু গজ্জি সেহের গজ্জি 6 মাস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হষ্ট ভাই তো জিবরিল আলাহ ইসলাম মিকা আলাহ ইসলাম আয় আল্লাহ রসুলের সেহের হাইটি জাদু হাইটি হজরত তোমার আসিল হদে আর রসুল্লাহ ওনারা সেহের গজ্জি দিবে হন আর নাম্মান হন ইতার আয় হন কতল করি ফেলাইন ইতার আয় এখন কতল করি ফেলাইন আল্লাহ রসুল হজরত তোমার হদ উমর তগুই আয় আর ব্যক্তিগত বিষয় হনে কি একদম প্রতিশোধ নলে আয় মাফ করে দিই আর কি করে দি ইসলামত আছে দে অনর হনে কি এক গঠুসি মারজি অনক গঠুসি মারিতে দিবেন তবে মাফ করে দিলে বালা হনেকেই অন দাঁত ফাড়া ফেলাই অনর টুসি মারি দাঁত ফাড়া ফেলাইতে দিবেন তবে মাফ করে দন বালা মাফ করে দন কি জি জি আচ্ছা তো হয় অনরা হনেকে আত বাইরি অনাত বাইরে দিতে দিবেন অনরা যে দূর করছে অনেক দূর করতে দিবেন তবে অনর ভাঙ্গি দাঁত অন ভাঙ্গি দিলেন যে ঠ্যাং অনর ভাঙ্গি দাঁত অনিতে সারিওয়ান ভাঙ্গি দিলেন ইয়ার ফাইতেন যে দূর গজ্জি এর দূর ইসলামত আছে তবে মাফ করে দিতে বালা মাফ করে দিতে বালা একদিন আল্লাহ রসুলের সাহাবা হল ওয়াজ করার আল্লাহ রসুল সাহাবি হলেন কি করে ওয়াজ করে হঠাৎ মানুষকে উড়ি গিয়ে গেই হঠাৎ মানুষকে উড়ি আল্লাহ রসুল হয়তো ইবে ব্যস্ত যাইব উড়ে গিয়ে দিবে ব্যস্ত যাইব হ্যাঁ আল্লাহ রসুল যারা ব্যস্তি হই তুলিবে তো ব্যস্তি মানুষই এটা আসল যে হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ বিন উমরও হয় যে মানুষ এবার আল্লাহ রসুল ব্যস্তি কিনলে হই আত্মসহন করিব মানুষ এবার আল্লাহ রসুল ব্যস্তি মানুষ কিনলে হই আত্মসহন করিব ফিসিদি গেই ওই আবদুল্লাহ বিন উমর সামনে আবদুল্লাহ উমর ফিসে মানুষ বেজার যাইতে বাড়ি পর্যন্ত গেই মানুষ আবদুল্লাহ বিন উমরও নসিনি হতো ভাই আই গো মুসাফের মানুষ আজি অনরে গরমে দেখে নাই মেহমান ঐতিহ্যম না কি ঐতিহ্যম না মেহমান আবদুল্লাহ বিন উমর হদে ওই মানুষই হদে আই কি হইলেন হুজুর অবশ্যই পারিবেন আই তো মনে করি দিয়ে আল্লাহ মেহমান ইবে আল্লাহর পক্ষ তো আল্লাহ মিলেই যে শুধু মানুষ আছে মেহমান দেখলে নারাজ হয়ে যাবে সদাই মেহমান আল্লাহ বহুত টিয়া পয়সা আত্ম খরচ করে ফেলাম ফুরিব কুড়ে ফেলাই দেওয়ান ফুরিব মুরগি ফেলাই দেওয়ান ফুরিব ডিম্বাই ফেলান ফুরিব ফরতুন মাছ তুলি ফেলান ফুরিব ফ্রিজত গোস্ত মস্ত আছে দিন বেকিন মেহমান আল্লাহ লামাই ফেলান ফুরিব আই আনিলে একা আস্তে আস্তে হাইতে দিতাম এলেন নাম মুখ খালা করে খবরদার মেহমান আইলে খুশি হয়ে যাবেন মেহমানে বলে মেহমানের রিজিক লই আই মেহমানের রিজিক লই আই যে সময় বলে অনর গুণের মাপ করা দিয়ে যাবি এবার হাদিস শরীফ বোন মানুষ আছে তো আবার আবলাইনিয়া দত খাই ফেলায় আবলাইনিয়া মেজান খাই ফেলায় না হয় সদে চলো মেজান চলো রোয়া তোরা হই না হতে পাটা নহলে নহক গুই নে গোস্ত দিয়ে মেজেন সিটাঙর মেজেন না গোস্ত তো হতে বেশি মজা যাই রে বই যাই গুড়া আর তুলে দিতে পারিব না বসি তো ইতারাও ভদ্র মানুষ এলে বউ গিয়ে মানুষের করে তুলে দিতে পারেন না ন তলে কিন্তু ন তলে দেয় না ন উড়ন দেয় না আল্লাহ রসুল বা ইনফরমাত দে যারা আবলাইনিয়া দত খায় মেজান খায় হরা যা সার এখান
দখালা সার এখান হরাজা মুগিরান হয়তো সরন্নান ডু হিল ডাহাইতর নান বাইরুল কি নান কি রে সরন্নান ডু কি ডাহাইতর নান বাইরুই এত আবলাইনে দব না হাইবেন আর হনুজ্ঞ মানুষ মেহমান আইলে খুশি হয়ে যাবেন মেহমানরা মেহমানদারি করিবেন মেহমানদারি করম সুন্নত মেহমানদারি করম কি ওই সাহাবি হয়তো নাই মনে করি দিয়ে আল্লাহ মিলিয়ে দে মেহমান ইবা আল্লাহ অসুবিধে না আইও না আর ঘরত থাকতে পারিবেন আর ঘরত তাকিত ফারিবেন তো ঘরত আসিল ইবে তো আসলে মুসাফের না মানুষ ইবারে সেক দে আল্লাহ রসুল ব্যস্ত যাবে হই দে তো পরে এসারের নামাজ ফরি ঘুম গাই গই নজন মা তাহাজ্জুদ না পরে একদিন ওই আব্দুল্লাহ বিন উমরে চিন্তা করার দে মানুষ ইবা আমল জিন করে তাইও করি তা আল্লাহ রসুল ইবারে ব্যস্তি হইল আর ব্যস্তি নহল দি একদিনও কি দ্বিতীয় দিন যাত হতে ভাই আরেকদিন মেহমান রাখিবেন না হতে অসুবিধা কি অসুবিধা নেই তখন এরকম হদিন আসিল 3 দিন মেহমানদারি হদিন 3 দিন মেহমানদারি করেন সুন্নত অনর ঘর যোগ্য মেহমান আসি এবারে 3 দিন পর্যন্ত বালা বালা খানা দিবেন সুন্নত এখন মেহমান যদি 3 দিন থাকি এর হওয়াস পাই দয় হতে না ইতারা থাকে না শুধু বালা বালা খানা চলত দে আজ যাইতেন না আর 3 দিনের পরও ঈদে মেজবান 3 দিনের পর আর মেহমানদারি নেই অনারা হিন্দি হন এবার হিন্দি এনে 3 দিন পর্যন্ত উগ্র মানুষরে খাতার দাঁড়ি করন পরে 3 দিন পর্যন্ত বালা বালা খানা দন পরে ইন সুন্নত মেহমানদারি করন না সুন্নত আল্লাহ রসুল বাইন ফরমাত দে কালান নবী আলাইহিস সালাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু আল্লাহরে বিশ্বাস করলি ফরকালের বিশ্বাস করলি হয় মেহমানরে সম্মান গজ্জু মেহমানের রুচি মতো খানা করন ইয়ান বালা মেহমানের রুচি মতো হানা করেন কি বালা মেহমান আইলেই খুশি হয়ে যাবেন এখন ওই আব্দুল্লাহ বিন উমরের হদ সাহাবি অসুবিধা নেই হুজুর থাকতে পারিবেন 3 দিন যাতেও গিয়ে হয়তো আসলে ভাই আমি মুসাফির ন আমি গো গোয়েন্দা হয়তো হইলে গোয়েন্দা হয়তো অনেক রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মজলিসে আসিলেন হঠাৎ উড়িয়ে চলি আইলেন আল্লাহ রসুল হইল দি অনে বলো ব্যস্তি আল্লাহ রসুল হই দাও নাকি তো অনে ব্যস্তি মানুষ অনেক কি আমল করো নিয়েন সাহেবেল্লাসি হই হদা আমল তৈলে কিছু করতে নইলাম অদা অদা আই জিন করি নগরণ অনজিন করলে নি নাইও করিস তো অনর আল্লাহ রসুল বিয়াস্তি হইল আর নহল দি ইয়েন খিললেই অনর আল্লাহ রসুল বিয়াস্তি হইয়েন সাহেবেল্লাসি তুই বা হদা হদা ভাই আই নিজের তো বুঝির আল্লাহ রসুল আর খিললে বিয়াস্তি হই হদা ন ভাই অনেকখান বেশি আমল গরণ ইয়েন কি গরণ হন হতন ফরে চিন্তা করি হইল দি হদে আই একখান আমল বেশি করি ইয়ে নই দে আই গুম যাইবার আগে ব্যাকুণরে মাফ করে দি গুম যাই গুম যাইবার আগে ব্যাকুণরে মাফ করে যারা আর হস্ত দিয়ে তারারও মাফ যারা আর হস্ত দিব তারারও মাফ যারা আর ক্ষতি করে দিই তারারও মাফ করে দিলাম এইরকম হনেকে আর প্রতি হাত দিলের মধ্যে ক্রোধ আক্রোশ হন হিংসা বিদ্বেষ নাই ফ্রেশ মাইন্ড লইরে গুম যাই আব্দুল্লাহ বিন উমর হয় দে হদি ইয়েন আল্লাহ ফাল্লার কেন অনেক বিয়াস যাবেন দে ফর আব্দুল্লাহ বিন উমর ইবেতুন অনুমতি লইয়ে দূরি দূরি আল্লাহ রসুল হাসে গিয়ে ইয়া রসুল্লাহ মানুষ জীবের বিয়াস্তি হলে আমি তার ঘরে 3 দিন আসিলাম আমলি বেশিন করি নাই করি আই জিন করি নিবা করে বেশি কিছু না করে তিবের তো ফসল লইলাম দে আল্লাহ রসুল অনার বিয়াস্তি কিনলে হই তো হদি ব্যাখ্যান আমল বেশি করে বলে সত্যি বলে গুম যাইবার আগে ব্যাখ্যানের মাফ করে দিয়ে গুম যায় আল্লাহ রসুল হদে এত লাই তাই হই দিবে রে ব্যস্ত যাইব এত লাই তাই হই দিবি হরে যাইব ব্যস্ত আল্লাহ কোরআন মজিদ বাইন ফরমাত দে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা গুসা হজম করে গুসা উড়ন না যাইজ ন গুসা নড়িলে তো আরা ফেরস্ত যাইবি আরা ফেরস্ত তিজুম না গুসা তাহন ফুরিব গুসা নতাইলে তো অনেক বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করিতে ইত্যান্ন গুসা নতাইলে তো অনেক হক্ষতা হইতে ইত্যান্ন গুসা থাকিব গুসা তাহন ইয়েন মানুষের লক্ষণ গুসা অনত গুসা উঠি তবে খারাপ দেখুন না গুসা উঠি এনে গুসা উড়িল কে যে বহুত সময় এরকম উদিন হালে মাইসে আলোকেত গড়ে আতিকে সলক হুন্দি ঢুকি আলোকেত খাবেলেই দেরি ওই মুরব্বী যাইরে সলিবারে হতন ট্যাং চাই ধরে আসারে হতন মাথা চাই ধরে আসারে সলে মে গরত দে এটা 2-4 জনই এবার চোরান্য পারার হ্যাঁ গোসা উঠি এবারে দূরে দিলে হইতো কিন্তু এবারে ধরে ঠ্যাং চাই আছে আসার দে
ইয়ান হারাপ দে আল্লাহ রসুল বায়ান ফরমাত দে হদে তোমারা বাহাদুর হারে হদে হদে বাহাদুর হদে একজন আল্লাহ বলি খেলা হের আর একজন আসার মারা দিবে বাহাদুর হন হদে আসল বাহাদুর হন হইতে রানি জীবে গুসা করি জীবে নিজের গুসারে হজম করি তেরে এইবার হদে বাহাদুর আল্লাহ পাকের নবী বায়ান ফরমার কালান নবী আলাইহিস সালাম লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান ফরমাত দে বাহাদুর হইবে নয় জিবে আরেকজন আল্লাহ বলি ধরি আসার মারি তেরে ইবে বাহাদুর নয় হতে বাহাদুর হন হতে জিবে গুসার সময় নিজের কন্ট্রোল করতে রে গুসার সময় নিজের কি করিতে রে এ গুসার সময় নিজের কন্ট্রোল করিতে রে দিব এই দে হাবিল মানুষ যাই হোক তো ওই সাহাবি হদ দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা হদ দিয়া রাসূলুল্লাহ বলেন বেকুনের মাপ করি দে হতে মাপ করি দে তো লাইটো হইবে ব্যস্ত যাইব যে মাপ করি দে এবার আল্লাহও মাপ করি দে তুই আর বন্দারা মাপ করে দিলে আমিও তোর মাপ করে দিই যাই হোক তখন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ব্যক্তিগত বিষয়ে জীবনত হনে দিন কিয়াতুন প্রতিশোধ ন লয় কিয়াতুন কি ন লয় প্রতিশোধ ন লয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসন যে বছর মেরাজত গেই স্ত্রী মারা গেই যে বছর মেরাজত গেই চাচা মারা গেই যে বছর মেরাজত গেই কাফর হলে আর রসুলের শরীর মোবারকত আঘাত গুজি ইয়েন আর রসুল হষ্ট ভাই আল্লাহ রসুল হষ্ট ভাই দিয়ে আল্লাহ তো গম নলার আল্লাহ আর নবীর খুশি করি বেল্লাই এবে 27 মানুষ উড়ে লগেই হই ব্যস্ত দেখাই এই আল্লাহর আরশু কুরসির লগেই আল্লাহ হতা হই সমস্ত নবী বিয়াকুনুল্লাহ সাক্ষাৎ হই দজ্জালরও দেখি জাহান্নামত দারোয়ানরা দেখি ব্যস্তর দারোয়ানরা দেখি আশ্চর্য জিনিস উর্দু জগত দেখি আল্লাহ দেখাই এই বিয়া কিনে দেখাই এনে দে আর নবীর আল্লাহ খুশি করাই পেলাই ওই ফেরেশান হয়ে দে ফেরেশান দূর করে দিবে আল্লাহ কথা বুঝেছি আল্লাহ রসুল বায়ান ফরমাত দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বায়ান ফরমাত দে আমি মেরাজত কেন গেলাম শোন আল্লাহ রসুল বায়ান ফরমাত দাই এশারা নামাজ পড়ি উম্মাহানির বাসাত গুমগে এশার নামাজ পড়ি কি গুমগে হঠাৎ আতু গুমাইছি হঠাৎ দেখি দি উড়ে যে ঘরত আল্লাহ রসুল শুই ঘরে এনে সাত 2 মিকে খুলি যার গুই উদ্দি এই উদ্দি কোলা সাদ উদি জিবরিল আলাইহিস সালাম আসি মিকাইল আলাইহিস সালাম আসি আল্লাহ রসুলের বলে জিবরিল আলাইহিস সালাম ডান পাশে দুজি মিকাইল আলাইহিস সালাম বাম পাশে দুজি ধরি আর রসুলরে এন্দি উদ্দি লগি যাবি লই যাই রে মক্কা শরীফে একটা হাতিম জায়গা আছে কি জায়গা ওনারা হজ করতে গিয়ে কিন্তু দেখুন এটা হাতিম জায়গার মধ্যে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে আল্লাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আর নবীর হাতিম জায়গা শোয়া দি জিবরিল আলাইহিস সালাম গেছে হড়ে গইও আল্লাহ রাসূল দাঁত নিয়ে দিগুমা গিও হতক্ষণ পর আবার এসছি হদায়ের আরে জমজমর কুয়ার ফারত লগেই হঠাৎ লগেই দে জমজমর কুয়ার ফারত আর নবীরে জমজমর কুয়ার ফারত নেই জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আর নবীরে শোয়াই রে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর সিনা মোবারকর অপারেশন করছি এবারে শক্কে সদর হয় কি সদর শক্কে সদর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর খলিজা মোবারকর বাইর গজি বাইর করি জমজমর কুয়ার ফানি দিয়ে দুই এবং জিবরিল আলাইহিস সালাম স্বর্ণরুগ্য পাত্র আইনি স্বর্ণর পাত্রিবার মধ্যে খলিজা মোবারক করে রাখি যে জায়গার তোর খলিজা মোবারক করে লইয়ে ফিটিং করে দিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বসি কিছুক্ষণ পরে ব্যস্ত তুনুগ্য জিবরিল আলাইহিস সালাম বোরাক আইনি কেনে দে বোরাকি বইদি ব্যস্ত রুগ্য জন্তু এবার গোড়ার তুমি সামান্য কেন ছোড়ো এবার বলে এক লাভ মারে যে আরা 100 জেদ্দু দেখি শেষ করি তেরি 100 আরা জেদ্দু দেখি শেষ করি ফারি 100 আরা জেদ্দু দেখি শেষ করি ফারি এই বোরাকি এক লাফে দূরে যাইতে রে
আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের সামনে বসি, জিবরিল আলাইহিস সালাম বোরাকের ফিসি বসি। বোরাকরে জিবরিল আলাইহিস সালাম সলার বোরাকে বলে খুশি দুলের হেলের। জিবরিল আলাইহিস সালাম হত্যা বোরাক দুলর কা হেলর কা তোর ফিরত বসি দিব হন হইতে না। আল্লাহর পরে সবচেয়ে বড় মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দেয়। বোরাকে বলে শরম ভাই, বোরাকে শরীরে তো বলে গাম্বারি, কি বাড়ি গাম্বারি। বোরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, জিবরিল আলাইহিস সালাম পিছে। আকাশত বোরাক উড়ের উইতে উইতে হদ্দুর গেই। জিবরিল আলাইহিস সালাম বোরাকরে লামাই জমিনত ল্যান গই। আল্লাহ রসুলের জিবরিল হদ্দ নবী ইয়েন দি লামিয়ের দুই হাত নামাজ পড়ন লাইনি। আর নবী দুই হাত নামাজ পড়ি জাগাই না থরা হাত নামাজ পড়ি দুই হাত নামাজ পড়ি বোরাকত আবার উঠি। জিবরিল আলাইহিস সালাম বোরাকরে চলাই দিই। তো জিবরিল আলাইহিস সালাম আর নবী তো ফসল লগ্ন নবী এই জাগাইয়ে না অনেক চিহ্ন না সঞ্চাই যারা রামিয়ের দুই হাত নামাজ পড়লেন। আল্লাহ রসুল সারিবি কে সাইর হদ হদ ইয়েন তো নতুন জায়গা জায়গায় নাতুন নোয়াইর হন জায়গায় নসিনির হদ ইয়ে নই তো ওই জায়গা যে জায়গা তো অনেক কিছুদিন পরে হিজরত করিবেন, অর্থাৎ ইয়েসরিফ মদিনা শরীফ এই এটা অনেক হিজরত করিবেন। আল্লাহ রসুল থেকে এই দে মক্কাতুন মক্কা শরীফতুন গেই দে বাইতুল্লাহর ফাঁসতুন গেই হদেই অনেক হিজরত এটা হিজরত করিবেন। ইয়েন দিলে আমি এর দুই হাত নামাজ পড়লেন দে। ইয়ার পরে বরাগত গেরি আর হদ্দুর গেই জনের পরে হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রসুলের আবার বরাগতুল্লাহ মাই হদ নবী ইয়েন দিয়ে লামিয়ের দুই হাত নামাজ পড়ন ফজ্জি হদিয়েন হন জায়গা হদিয়েন ওই দে হজরত মুসা আলাইহিস সালাম যে জায়গা তিয়া এর আল্লাহ আল্লাহ হতা হইতো তুরে সিনা হন জায়গা তুরে সিনা এ জায়গা ইয়েন তিয়া এর আল্লাহ আল্লাহ হতা হইতো হন মুসা আলাইহিস সালাম এই ইয়েন ওই যে জায়গা ইয়েন। ইয়ার পরে বরাগত উঠতে যারগুই হদ্দুর গাই যাইতে যাইতে বলে জিবরিল আলাইহিস সালাম বরাগত না আবার লামাই হদিয়েন দিয়ে লামিয়ের নামাজ পড়ন। হদিয়েন হন জায়গা হদিয়েন এই মাকামে মাদিয়ান হন জায়গা ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মস্থান মুসা আলাইহিস সালামর শ্বশুর বাড়ি। মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের জামাই। এইয়েন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্মস্থান। এইয়েন দিলাম এর নামাজ পড়লেন দুই হাত। ইয়ার পরে বরাকত উড়ি যারগুই যাইতে যাইতে আরো হুদ্দুর গেই ইয়েন দিয়ে আলামন নামাজ পড়ান ফুজি হদিয়েন চিহ্ন না হদিয়েন তো নো চিনি হদিয়েন ইদে মকামে বাইতুল্লাহাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হজাগা নামাজ ফুজি সাত জায়গাত মদিনা শরীফ দুই হাত মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতে দেড়ে দুই হাত এবং মাদিয়ানত দুই হাত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থল মকামে বাইতুল্লাহাম এর দুই হাত। ইয়ার পরে সামনে বরাকত উড়ি আরো হুদ্দুর গেই দেহের দে রাস্তার কিনারায় রাস্তার হরে বুড়ি মাইয়া ফক আল্লাহ রসুলের ডাহের রাত দে বুড়ি ইয়া মোহাম্মদ তাআল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কেউ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিল আলাইহিস সালাম হদ্দ নবী কেন চাইন সামনে চলন কেন চাইন সামনে চলন আর হদ্দুর গেই যাওয়ানোর পরে দেহের দে বুঝযোগ্য আল্লাহ রসুলের ডাহের আগে ডাকিল দেখুন বুড়ি মহিলা এখন ডাহাত দেখুন বুঝছে জিবরিল আলাইহিস সালাম হদ্দ নবী কেন চাইন সামনে চলন। ইয়ার পরে সামনে আর হদ্দুর গেই যাওয়ানোর পরে দেহের দে তিন সুন্দর সুন্দর বুড়া মানুষ দাঁড়িয়ে আছে লাড়ি আছে হাতত আল্লাহ রসুলের সালাম গুজি আসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালামু আলাইকা ইয়া হাসিরু হদ নবী সালামের জব দন সালামের জব দি হদ্দুর সামনে জনের পরে হদ দে হদে বুড়ি গণরা ডাক্কেল দিবে হন চিহ্ন নে হনা বুড়ি বের তাই চিনি হয়তো বুড়ি বই দে দুনিয়া বুড়িবে কি আল্লাহ দুনিয়ারে মেয়েরা যদি রাতি আল্লাহ রসুলের দেখাই দুঃখ বুড়ি মহিলার সিস্টেমে
তাহলে বুড়ি বের আল্লাহ রসুল দেখিতে 1400 বছর আগে, 1400 বছর পরে বুড়ি আরো হল্লে লড্ডু বুড়ো সঞ্চাই এ দুনিয়ার একদম আখেরি সময়, দুনিয়া কেয়ামত বের একদম আখেরি সময়, এনারা আখেরি জামানা হয় দেরি দুনিয়ার আল্লাহ গো বুড়ি সিস্টেমে দেখাই দে সামনে বুঝযোগ্য বহন হয়তো বুঝাইব ওই শতান মানে মেয়েরাজও যাইতে লাগবেন দিতে তো গমলার এটা অনরেক্ষা নাই তেমনি কে ফিরিতে চাইল দেয়া হইলাম দেখ কেন সাহেবেল্লা সামনে চলন হয়তো বুড়ো বুড়ো মানুষ 3 সালাম দিয়ে দে সুন্দর সুন্দর হন হয়তো গো মুসা আলাহ ইসলাম গো ঈসা আলাহ ইসলাম আর গো ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ কুদরতি ভাবে অনরে স্বাগতম জানাবেল্লাই আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে ঘরে রেখে যায় সামনে আর হদ্দুর গেই জনের পরে বলে দেখে দে মানুষ সদুগুণ নকই দে থামান না লম্বা লম্বা বেশি ধারালো নোক ঠেস নোক এ নখি দিয়ে নিজের মুখ নিজে ওড়ে ওড়ে সিঁড়ি ফেলার নিজে ওড়ে এনে নিজের মুখখান সিঁড়ি ফেলার দে তো মানুষ বেকুম নো নিজের মুখখান নিজে টানি টানি সিঁড়ি ফেলার কেন হন আর অনার আইলে টানি এরে সিঁড়ি মেশে কি হইব কিরোটা তুই আত্মহত্যা কে করার এলে না হইম না নিজে নিজে করর আল্লাহ রসুল দেখাত দে আল্লাহ দেখাত দে কুদরতি ভাবে মানুষের নিজের মুখখান নিজে ওড়ে সিঁড়ি ফেলার হদুন হন হদুন ঈদ অনুরুম্মতর সমস্ত মানুষ যারা মানুষের গিবত করে যারা ফরনিন্দা করে মানুষের কি করে গিবত তো গিবত করার দিন ক্ষতি আয় অনর গিবত গিলে ক্ষতি অনর নয় আর কিয়া আর ক্ষতি আয় করে দি অনর গুনে আর হাসাই আর সব পিন অটোমেটিক অনর হাসার ট্রান্সফার হয়ে যাবি যার গিবত করে নিজের সব বলে এবার হাসা যাগুই এবার গুনেন বলে গিবত করে দিবার হাসা আই যাবি তাহলে নিজের ক্ষতি নিজে করলাম জানো মানুষের গিবত ন করিবেন গিবত মারাত্মক গুণ জানার তুনা মারাত্মক গিবত জানার তুনা মারাত্মক কি গিবত গিবত কবিরা গুণা হারাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমাত দে আই জীবনত অনেকে আর গিবত করতাম না বললি আর মার গজ্জম দে কিয়া সদায় আমার গিবত গল্লি আর সব পিনা আমার হাসা যাইব আমার গুনে না আর হাসা আইব তো মানুষের গিলে সব দিতাম সব দিলে মারা দিম দে না মানুষের গুণা কিনলে নিজে আনতাম গুণা আনিলে মার কিনে আইনম দেয় না কিন্তু দেখুন না হইলে হুষ্টিক মানুষ অনুর আর তো হুষ্টিক নেই হ্যাঁ মাথাল আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর যে মাযহাব হিসেবে চলিব হদ দে গিবত গল্লে হার গজ্জম দে কিয়া গুণা দিলে সব দিলে হার দিম দে মারে মানুষের গিলে সব দিতাম গুণা আনিলে হার কিনে আইনম দে মানুষের কিন গিলে আনতাম আর হদ্দুর গেই জনফরবেলা দেখাত দে মানুষ সদুগুণে নদীর মধ্যে সাঁতার হাড়ের নদীর কি হাড়ের সাঁতার হাড়ি হাড়ি ফাতর হাই ফেলার কি হাই ফেলার ফাতর ফেডো দিয়ে ডোল ফাম ফান ফেডো দিয়ে কি ফাম ফান ডোল দু হন দুনো অনুরুম্মতের সমস্ত মানুষ যারা সুদ খায় যারা কি খায় সুদখোর হজরত ইমাম মালিক বায়ান ফরমাত দে কোরআন হাদিস ফিস্টে ফিস্টে গাড়িলাম ওদের সবচেয়ে বড় গুণা ফেলাম তো সুদূর গুণত যারা সুদ খায় সুদখোর হদে আল্লাহ যুদ্ধকরণের সাথে সামিল আল্লাহ আলবেন আল্লাহ রসুল্লাহ যুদ্ধ করলে কে পারিবে আল্লাহ না সুদখোর হলে হদে আল্লাহ রসুল্লাহ যুদ্ধ করি পেলে প্রস্তুতি সার দেন আউযুবিল্লাহ সুদ না খাইবেন ফাইলে মাইসেরে হেল্প করিবেন না ফাইলে নদিবেন সুদ মারাত্মক গুণ 36 প্রকারের গুণ আছে সুদের মধ্যে সর্বনিম্ন গুণ এই দে নিজের মার সাথে অবৈধ সম্পর্ক করো নাউযুবিল্লাহ এইরকম মারাত্মক গুণ সুদ এই সুদ ফরলরে আল্লাহ রসুল আল্লাহ দেখাই দে মেরাজের রাতিয়ে মাল হাত দে না ফাতর হাত দে সামনার হদ্দুর গেই মা জনের ফরে বলে দেখাত দে হদ্দুর মহিলা ইতারা মাথা মিখে টেঙ্গিন উর মিখে ফেরেস তলে ইতারারে বড় বড় বেদ দিয়ে আঘাত করার হদুন ঈদ অনুরুম্মতের ওই সমস্ত মহিলা যারা মাথার হর ফেলাই দি যারা মাথার কি ফেলাই দে হর ফেলাই দি ইতারা শাস্তি সামনার হদ্দুর গেই জনের পরে দেখাত দে মানুষ সদুগুণ গরুর নান ওডর নান সরে হাই ফেলার দে খেড়া হাই ফেলার দে কি খেড়া হদুন
হদুন ঈদ অনুরুম্মতের ওই সমস্ত মানুষ যারা মালস জাকার নদে সামনার হদ্দুর গিয়ে জনফরে দেহের দে মানুষ শুধু গুলো বলে বীজ রোপণ করে এনে বীজ রোপণ করার সাথে সাথে ফর 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 এনে গাছ হয়ে যাগুই এনে ফল ধরে এনে সিঁড়ি হাই ফেলায় আবার ধরে আবার খায় আবার ধরে আবার খায় হদুন হন হদুন অনুরুম্মতের ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ রাস্তার মধ্যে যায় নিজের জীবন বাজি রাখি যুদ্ধ জিহাদ করে হতে এক টাকা খরচ গেলে 7 লক্ষ টাকার সব আল্লাহ তারার দান করার এই তারার বদলা দিবে আল্লাহ এইভাবে সামনার হদ্দুর গেই জনফরে বলে দেখে দে মানুষ শুধু গুলো বড় বড় বোঝা লাখুরির বোঝা এঙ্গুরি বাঁধে কিন্তু বাঁধানোর পরে তুলতো সাদ আর তুলিন নেড়ে তো তুলিন নেইলি এটা আরো হতিন দে পরে আবার বাঁধে তুলতে চাইলে তুলিন নহলি খুলি এটা আরো হতিন দে বেকুম ন তুলিন নেইলে সময় আনা ফেলাইব ইয়া গিট্টে কুলি এটা আরো হতিন দে আবার চায় তুলিত পারে কিনা নফাইলে এটা আরো হতিন দে জিবরাইল ইসলাম হদুন চিনন না সঞ্চাই হদুন হন হদুন ওই যে এই অনুরুম্মতের ওই সমস্ত মানুষ যারা মাইসের আমানত রাখে কিন্তু আমানত রক্ষা নকরে হদুন আছে দেন হঠাৎ অনার বিশ্বাস করি রে উগ্র মাইসিয়ে কিছু টিয়া রাখি অনেক টিয়া অনেক দূর মারা দিউন ওই মানুষ 1 মাস ফরা হদুয়া অনারা টিয়া দিলেন দেন না হত কি টিয়া কে তোমার টিয়া দিন হদানা টিয়া দিয়ে ডকুমেন্ট কি এই শেষ বেচারা অনরে বিশ্বাস করছি অন্ধবিশ্বাস হ্যাঁ ভাই যোগ্য বিদেশত তো টিয়া ভাড়ায় হতে জায়গা জমির লোকের সময় ব্যাগ কোনো নাম দিলস হ্যাঁ লইতে বেশি সালাক ইতে ব্যাগ কেনে বয়া দিয়ে দেয় ইতে নিজের নাম এলেন বন্ধু আছে আমরা রিক্কে নাই ফেললা আমরা রিক্কে ব্যাগ কোন দরবেশ বুজুর্গ নেককার উলি হ্যাঁ বিদেশত তো টিয়া ভাড়াই বাইয়ের নামে হই দিয়ে নিয়ে করিস হ্যাঁ ব্যাগ কিনিতের নামে আমানতর খেয়ানত করছি যে আমানতর খেয়ানত করে তে ইমান নাই আল্লাহ রসুল থিমবার হই ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইমানা লিমাল্লা আমানাত আলাহ ওই মানুষের ইমান নাই যার তো আমানতদারি নেই আমানতদার মানুষ 5000 হ্যাঁ সঙ্গ ব্যাগ ফাঁকা ইমানদার ফাঁকা আসে গে রসুল কিন্তু কাগজ হল বলে মিলেলে উগ্রও অনেক খুঁজিয়ে ভাইতেন না হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে ইন হারা যারা আমানত রক্ষা না করে সামনার হদ্দুর গেই জনের পরে বলে দেখে দে ফেরেস্তা হলে বড় বড় ফাত্তর লইয়েরই তার মাথা চাই মারের মারানোর সাথে সাথে দুমসে মারে ফাত্তরি বা মাথাত ফরানোর সাথে সাথে মাথায় বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফাত্তরি বে বহুত দূর জায়গায় পড়ে ফেরেস্তা হলে ফাত্তরি বা আইনতে যায় আইনতে আইনতে আবার মাথায় বে ভালো হয়ে যাবে আবার দুমগুড়ি মারে আবার বহুত দূর জায়গায় পড়ে ফেরেস্তা হলে আনিবেল্লা যায় আইনতে 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 মাথায় বাবার ভালো হয়ে যায় আবার মারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিবরিলের ফসলত দে হং হদুন ঈদ অনুরুম্মতের সমস্ত মানুষ যারা নমাজের মধ্যে অলসতা করে ফরজ নমাজত কি করে অলসতা করে নফরজ না অলসতা করে ফজর নামাজ ফরজে সূর্য উড়িলি মগরিবের নামাজ এশার তাইলি এশার নামাজ 12টার পরে এই নামাজত অলসতা করে দুন শাস্তিয়ত দে নফরজ না ফরে ওই অলসতা করি ফরজ দুন শাস্তি তোর নফরলি কি শাস্তি হবে চিন্তা করন আজ ইয়ারা মুসলমান নামাজ নফরি নমাজ ছাড়া মুসলমান নমাজ ছাড়া ঘর নমাজ ছাড়া সমাজ নমাজ ছাড়া দেশ নমাজ ছাড়া দুনিয়া হ্যাঁ আল্লাহ রসুল মেয়েরাজত গিয়ে দে দেখিয়ে দে যারা নমাজত অলসতা করি তারা ফেরেশতা মারাত দে ফাত্তর আর হুদ্দুর গই জন ফরে দেখে দে মানুষ শুধু জিব্বের কেসি দিয়ে হাড়ি বেলার ও আল্লাহ এন্দি হাড়ে এন্দি লম্বা হয়ে যাবি এন্দি হাড়ে এন্দি লম্বা এন্দি হাড়ে এন্দি লম্বা ফেরেশতা ফসল জিবরিল আলাইহিস সালাম ফসলত নবী সনসাই উনি চিনন না হদু হদু নই দা অনুরুম্মতের সমস্ত বক্তা নিজে ওয়াজ করে নিজের ওয়াজের উপর নিজে আমল না করে নিজের ওয়াজের উপর নিজে আমল না করে আল্লাহ এরা মাফ করি দক বেআমল বক্তা এই বেআমল বক্তার শাস্তি দিয়ে জিব্বা হারা যাবে কিয়ামতের ময়দান লিমা তাকুলুন মা লা তাফআলুন তোমার আইন হতা কিল্লে হইতে লাগবে যে নিজে আমল না করো কাবুরা মাকাতান ইনদাল্লাহ ইন আল্লাহর কাছে বহুত বড় মারাত্মক নিজে গুণের হাম করে আর একজনের গুণ নগরী বেলা হয় নিজে টেলিভিশন চায় আর একজনের টেলিভিশন নচাইতে মানা করে এই তারা শাস্তি এলি
আর হদ্দুর গেই জনফরে দেখে দে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আল্লাহ রসুল হদিন কি দুর্গন্ধ, হদিন জাহান নামর ফুইস, জাহান নামর কি ফুইস। আর সামনে হদ্দুর গেই দেখে দে এত গ্রান, এত সুগ্রান। আল্লাহ রসুল হদিন কির গ্রান, হদিন ওই ব্যস্তর গ্রান, কির গ্রান। এরকম করতে করতে আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসত গেই। ইন আকাশ দিন ইবের সময় উড়ে গেলেন এদে এদে রাস্তার মধ্যে আল্লাহ কুদরতিভাবে দেখাই যে। তো বাইতুল মুকাদ্দাসত গেই, বাইতুল মুকাদ্দাস দেখতে লাগবে ফিলিস্তিন মসজিদ জিয়ান আছে ইয়ানেরই ইহুদি হলে দখল করে রয়েছে। আহা আজ এই বিশ্ব তারা একজন মুসলমান বাইতুল মুকাদ্দাস আজ পর্যন্ত পরিপূর্ণভাবে ইহুদি হলে তো উদ্ধার করে নপারে। অথচ ইহুদি হন রাষ্ট্র নেই পৃথিবীত, এই আছে দি ইয়ানিও ইন জবরদখলিও দে। আজি সৌদিয়া, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, মিশর, ইরাক, ইরান ইন ব্যাকিন মুসলমান ন আশেপাশে ন পৃথিবীর মধ্যে 150 কোটির উপরে মুসলমান আছে। আজি সন আগর যুগত এদুন মুসলমান ন আছিল, ইয়ারা 150 কোটি মুসলমান ইয়ে মুসলমান হলর প্রথম খেবেলা, সমস্ত নবী হলর খেবেলা বাইতুল মুকাদ্দাস। এটা এক রাহাত নামাজ পড়লি এক রাহাতে 25,000 রাকাত নফল, 25,000 রাকাত নামাজের সওয়াব। এই মসজিদ তেন পর্যন্ত আজি ইয়ারা মুসলমান হলে ইহুদি হলের আতত্তুন উদ্ধার করে না পারে। এই এতন বড় ব্যর্থতা, এই এতন বড় আর আল্লাহ না কামার কি হইতে পারে। হতুগুন গুঁড়ো গুঁড়ো ফলরে ফিলিস্তিনি মারি ফেলার যে গুঁড়ো গুঁড়ো ফোয়া আকাশ উত্তন বোম মারার দে মুসলমান। আমার মুসলমানের আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ইসলামের যেই মানবতার থিওরি দুনিয়ার দিকে এই পৃথিবীর হনে গিয়াতুন এরকম থিওরি এলে মানবতার থিওরি কে দিন না পারে। আর রসুল হই দে তো আল্লাহ যদি হন সময় হন কাফর আল্লাহ যুদ্ধও বাজে তোর হতিন হামগরণ করিব একখান হন গুঁড়ো ফোয়ার গাতার তুলি তেত্যান বিধর্মীয়ালোর গুঁড়ো ফোয়া নাই ইতার আর গাতার তুলি তেত্যান, মহিলার গাতার তুলি তেত্যান, বুড়া মানুষের গাতার তুলি তেত্যান, অসুস্থ ব্যক্তির গাতার তুলি তেত্যান, জীবে সরাসরি তোমার ফাইট করিব ইবার গাতার তুলি তেরিবেন। আর এই তারা আকাশের মেঘর উত্তম মারার দেয় কি গুঁড়ো কি বুড়ো কি মাইফা কি অসুস্থ কি মেডিকেল কি হাসপাতাল কিছু সার নবা। তো আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে থিওরি আর দিকে যে শান্তির থিওরি আর দিকে হ্যাঁ আর দাবি করে তারা বলে মানবতাবাদী, তারা কি মানবতাবাদী শয়তানবাদী। এগুন উন বড় শয়তান পৃথিবীর মধ্যে যা ইহুদি আছে এই এত বড় দুষ্ট পৃথিবীর বুকে তার কোনো মানুষ নেই। লম্বা আলোচনায় কেন নজর। পরে জিবরিল আলাইহিস সালামে বাইতুল মুকাদ্দাস মসজিদের বাইরে বড় ফাতর আছিল, ফাতরি বেলায় বড়া করে বান্ধি জিবরিল আলাইহিস সালাম আজান দি আর রসুল বাইতুল মুকাদ্দাসের ঢুকি। পরে কিছুক্ষণ পরে দেখা দে শত শত মুসল্লি ইমামতি হন করিব। জিবরিল আলাইহিস সালাম আর রসুলের আত্মবারক চাই ধরি সামনে দিয়ে অনবী অনিমামতি করি দাও আর রসুলের নমাজ পড়াই সালাম ফিরেই অনবী অনর মুসল্লি আলার চিনন না চাই হন চাই আল্লাহ রসুল হয়তো ব্যাকুন তো নতুন মুসল্লি আনলাই অনুর তাই নচিনির হয়তো অনর সর্বডাইন ফাঁসে যাবেই বা অনর বাপ আদম আলাইহিস সালাম আর অনর বাম ফাঁসে যাবে সর্ববাম ফাঁসে ইবই দা অনর আগর নবী ঈসা আলাইহিস সালাম। আর মাজুদি যারা আছে আল্লাহ যেদিন নবী রসুল ফাটাই ব্যাকুনের কুদরতিভাবে আজ অনর ফিসুদি নমাজ শরীফ আল্লাহ আল্লাহ ব্যাকুনের ফাটাই দে যেহেতু অনলেনদেন নবী আলোর ইমাম, নবী আলোর কি ইমাম ব্যাকুল্লাহ সালাম মোসাফা হইল। অনর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাইতুল মুকাদ্দাস মসজিদের বাইর হইল। বাইর হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ব্যস্ততুন সারগো ফিয়ালাইনি হবো ফিয়ালা সারি ফিয়ালাত সারি রহমর জিনিস আছিল। সারি ফিয়ালাত উগ্গত আসলে বলো দুধ, আর গত আসলে বলে ফানি, আর গত আসলে বলে মধু, আর গত আসলে বলে শরাব। দুধ ফানি মধু শরাব অনবী অনত জিবা গম লাইবে বাঁচিল আল্লাহ রসুল বাঁচিল দি দুধ কি বাঁচিল ই দুধ। জিবরিল আলাইহিস সালাম একবারে আর রসুলের বাহবাদি উঠি অনবী অন বালা জিনিস লইন অন যদি ফানি লইতেন অনর উম্মত ফানি মধ্যে ডুবি শেষ হয়ে যেত, অন যদি মধু লইতেন অনর উম্মত দুনিয়ার ফিসে ফরি শেষ হয়ে যেত। বই সময় আর হদ তুই হড়ে গিয়ে তুই হড়ে গিয়ে হদ কি হদে হাটে হাটে মধু আছে না ঠিক লেগে গেছে এলে হতো না মানে মধু মানে দুনিয়া অন যদি মধু লইতেন অনর উম্মত দুনিয়ার ফিসে ফরি শেষ হয়ে যেত। আর অন যদি শরাব লইতেন অনর উম্মত শরাব খাই মদ খাই শেষ এনে তো উম্মত মদ
এন শহরে বন্দরে গেলে দেইবেন রাতের 12টা বাজে, হাই রে ল্যান্ডা ফন্ড ওই ভাষণ দেয়, হাই দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, মদের লাইসেন্স আছে, মদ খাইলে বলে দোষ, লাইসেন্স খাইলে বলে দোষ নাই। মদ খাইলে দোষ গুণা, কিন্তু মদের লাইসেন্স তাইলে গুণা নেই। মদ বেশি তেরিবেন, কিন্তু হনে গেলে হাইতে দিলে বলে বিচারিব। আরে কি জঙ্গিল্যান দেখুন না ভাই, মদ বানানো নিষেধ, বেচনও নিষেধ, দেখাই দেওয়ানো নিষেধ, ফান করার নিষেধ, ফান করায় দনও নিষেধ, ব্যাকির নিষেধ, কিন্তু হয়তো না বেশি তেরিবে, বেচাই তেরিবে, লাইসেন্স দিতে তেরিবে, ওই খাইলে কেন দেইলি পুলিশে ধরে দে বলে মস্কারি এরি। আল্লাহ ইয়ার রসুই হতা বুঝিবেল্লাহ তৌফিক দান করো। আল্লাহ রসুল লই দেখি দুধ, হনেকে আর দুধ খা দিয়ে দিলে আই না হাইও মা হাইতে নার ফেরার সমস্যা আই না ফারি ইন হইও। দুধ একডো গলে হাইবেন, দুধ বেশি ভালো জিনিস। দুনিয়া যে দুগুণ মার ফেরার তো না সে কোনো দুধ খাই দে, সব কুরুতুন দুধ খায়, সলতুন দুধ খায়, সলের বাচ্চা সলতুন দুধ খায়, গরুর বাচ্চা গরুতুন দুধ খায়, মসুর বাচ্চা মসুর বেতুন দুধ খায়, বনি আদম মাতুন দুধ খায়, আদম সন্তান মাতুন দুধ খায়। দুধ পৃথিবীর বুকু সবচাইতে বেশি ভালো জিনিস হইতে দুধ। কথা বলছি আল্লাহ রসুলের দুধ খাইয়ে দুধ লই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাইতু, পনির খাইতু, ঘি খাইতু, খাজুর খাইতু, খদু খাইতু, খালি জিরা খাইতু। ইন আল্লাহ রসুলের খাদ্য। হে আল্লাহ রসুলের উম্মত খাই দে আবুল বিড়ি, ফাতার বিড়ি, ঝাড়ার বিড়ি, হ্যাঁ এর সব শেষ, ফোসা দুর্গন্ধ ছুড়ে। খদু না সাথে আবার বাথরুমত বউ বই হায়, এটা বাথরুমত ঢুকিলে মতরে বাথরুমের গন্ধ এবার আগে আবুল বিড়ির গন্ধ আই। তো কি বুঝিলেন, মানে বিড়ির গন্ধই এত মারাত্মক যাইবে, বাথরুমের গন্ধের পর্যন্ত ফিল মারে দিই, এলে দুর্গন্ধ, তেললে ফোসা জিনিস কেন খাইবেন? হ্যাঁ, হাদিসত আছে দে কেঁচা পিঁয়াজ খাই মসজিদে না যাইব, কেঁচা পিঁয়াজ কেঁচা রসুন খাই হঠাৎ না যাবে কেয়া, কেঁচা পিঁয়াজ দুর্গন্ধ, এটা ফেরস্তা আসি তারা কষ্ট হয়। তো পিঁয়াজের দোষ কি? পিঁয়াজ শাক ন দিলে শাক মজা হইব না, ডাইলের ন দিলে ডাইল মজা হইব না, বিরিয়ানি ন দিলে বিরিয়ানি মজা হইব না। তারপরে কেঁচা পিঁয়াজ দুর্গন্ধ ইন হাইয়ের মসজিদে ন যাইব কি, আরে ফেরস্তা থেকে ফেরস্তা কষ্ট হয়। ইয়া ফোঁত আবুল বিড়ি ধরা ধরে যাদে, আবুল বিড়ি টানি টানি যাদে, তা আবুল বিড়ির তুন, আবুল বিড়ির মধ্যে পিঁয়াজতুন বেশি গ্রান বাইরে হতো না। হ্যাঁ, জিন খাইলে শরীরের ক্ষতি হাইতে ইত্যান ন, ইন শরীয়তে অনুমতি দিত ন, যেন নাকি অনেক ফেরত ছুরি মারিতে পারিবেন না, কেয়া ছুরি মারলে মরে যাবেন, ইবা অনেক ক্ষতি, ইসলামীর অনুমতি নদিব, ছুরি হাইবেলা অনুমতি নদিব, অনেক বিষাইতে পারিবেন না, ইসলামী বিষাইবেলা অনুমতি নদিব, ফাঁসতলা উড়ি এরে নিছিলাম মারি এর মরে যার কিন্তু বলে ইসলামী এর অনুমতি নদিব। তো জিন খাইলে ক্ষতি হইব, ইন ইসলাম অনুমতি দিত ন, ইন খাইলে ক্ষতি। এটা লেখা আছে জানো না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এটা লিখে দিয়ে দিল না, হতক লিখে লেখে তারপরে হাইরে মরি। আল্লাহ সুই হতা বুঝি বেলাতে বালা বালা জিনিস খাইবেন, পোষা পোষা জিনিস খাইতেন। অনেক রসুলের উম্মত আল্লাহ রসুল কি খাইতেন কিতাবত আছে, হাদিসের লিস্টি আছে, এগিন খাইবেন। মধু হন খাইলে জিরে হন, দুধ হন, আনার হন, আনার ব্যস্তর ফল, কলা ব্যস্তর ফল, কলা কির ফল ব্যস্তর ফল, আনার ব্যস্তর ফল, আঙ্গুর ব্যস্তর ফল, হাজুর ব্যস্তর ফল। হ্যাঁ, খাইলে জিরে হন, মধু হন, ছাগলের ফায়া হন, ইন আল্লাহ রসুলের খাদ্য। রসুল সাল্লাহ ইসলামের উম্মতে যদি রসুল সাল্লাহ ইসলামের খাদ্য খাইতো তাহলে মেডিকেল অর্ধেক বন্ধ হয়ে যেত। যাই হোক, ইয়ার পরে আসমানত একটা সিঁড়ি এমনি, এই সিঁড়ির হতে মেরাজ, মেরাজ মেরাজ মানে সিঁড়ি, মেরাজ মানে কি? এটা আল্লাহ রসুল উঠি, জিবরিল আলাইহিস সালাম উঠি, উঠে গিয়ে ফোঁত করে প্রথম আসমানত গেলবি, হলে গেলবি প্রথম আসমানত। প্রথম আসমানত দরজা খুললি, ফেরেশতা আছে এড়ে এড়ে আর বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ, সালাম কালাম মুসাফা মোয়ানা কাউল মোলাকাত করে দিয়ে রে সারগুই ফিসে গেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ফিসে সার আর বাপ ডান মিককে চাইলে আসে, বাপ মিককে চাইলে খাঁদে। তো জিবরিল তো ফসলের দার বাপর ডান মিককে চাই আসার খা, বাপ মিককে চাই খাঁদার খা। হদ অনর বাপর যেদু গুণ ডানপন্থী হইব, যেদুম বালাফু হইব বেকন ডান ফাঁস হইব। তো ফুয়াই ব্যস্ত যাইব বাপর তো খুশি লাদ দেরি, ফুয়া বালা মতো চলার বাপর তো খুশি লাদ দেরি, এত লাশ দে। তো বাপ মিককে চাই খাঁদার খা, যেদুগুণ মানুষ বামপন্থী, যেদুগুণ মানুষ খারাপ মানুষ, উন ব্যাকুন বামুদি, এত লাই অনর বাপে কি বাপ মিককে চাই খাঁদার দে।
দ্বিতীয় আসমানত গেই হজরত ঈসা আলাইহিস ইসলাম ইহা আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। তৃতীয় আসমানত গেই ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। চতুর্থ আসমানত গেই ইদ্রিস আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। পঞ্চম আসমানত গেই মুসা আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। ষষ্ঠম আসমানত গেই হজরত হারুন আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। সপ্তম আসমানত গেই ইব্রাহিম আলাইহিস ইসলাম আল্লাহ দেহ হই। ইয়েতুন সিদরাতুল মুনতাহাত গেই এটা আর জিবরিল আলাইহিস সালাম জানি না পারে। এই সিদরাতুল মুনতাহার পাশে ব্যস্ত এটা ব্যস্ত গেই বেশিরভাগ দেখিতে গরিব মানুষ। জাহান্নামত গিয়ে এটা বেশিরভাগ দেখিতে মাইব। জাহান্নামত বেশিরভাগ কি মাইব। ইয়েতুন আরশ কুরসিত গেই আল্লাহ হতা হই আর রসুল চলি গাইর আল্লাহ তিনজন জিনিস খাদি মেয়েরা যদি রাতিয়া হওয়ান জিনিস এক নম্বর অনবী অনুরুম্মতরও হয়ে দিবেন যে গুণা সাহা করে ব্যাকি মাফ। তবে আল্লাহ শিরিক গেলি শরিক গেলি মাপ নবী দিয়েন হয়ে দিও। শিরিক ছাড়া যা গুণা করে ব্যাকিন মাফ। 2 নম্বর 50 ওয়াক্ত নামাজ দিলাম। 3 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত দিলাম। আর নবী খুশি হয়ে আইসের কি 50 মাস মানাতে মুসা আলাইহিস সালাম হতে আল্লাহ অনুরুম্মতুল্লাহ কি দিয়ে হয় 50 ওয়াক্ত দিয়ে নামাজ 50 ওয়াক্ত ফাইতো না ফইতেও না ফাইতেও না। 5 ওয়াক্ত আছে দিন নফরি রবাই 50 ওয়াক্ত ফাইতাম না। রাতে 3 ঘন্টা হবো 2400 তো বহুত কি এত মানে ভাত খাইতে বইলে আধা ঘন্টা তো বেশি করে। বাথরুমে ঢুকিলে 45 মিনিট বেশি করে তো এটা 2 ওয়াক্ত নামাজ আড়ে যাইতো বাস আল্লাহর তাহার আর হাসান গুজি 45 ওয়াক্ত সময় দিই নবারর ডাং মেজ নবী আর শরীয়ত থন পরিবর্তন নয়। আসলে অনুরুম্মতুল্লাহ এটা উর্দু জগত নামাজ ফরজ গড়ি রাখি দিয়ে 50 ওয়াক্ত 5 ওয়াক্ত গুরুত্ব দিয়ে ফেললে 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিন হতা বুঝিস বা এই আর রসুলের আইসি রাত ফজর হইবার আগে আগেই কাফের আলোর হই তার আশা দজি এতলাম ব্যাকুন মুশরিক কাফের বেদিন জাহান্নামী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুননি হদ একবার দুনিয়া সত্য হদা তাইলিয়ে নে আছে এত আবু বকর সিদ্দিক হই আল্লাহ রসুল সশরীরে মেরাজত গেই এই মেরাজত যাই আর আল্লাহ দিন ইসলাম এগিয়ে নাই নিজে এই এতাল্লাহ সবসময় মেয়ারাজ পালন করেন মানি এই সবসময় নামাজ পড়ন গিবত মুক্ত থাকুন সুদ মুক্ত থাকুন ফরদালুই চলন শরাব নহন এই ব্যাখ্যা নই মেয়ারাজের শিক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়ারা ব্যাখ্যানুরে আমল করিবেল্লাই তৌফিক দান করক। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।